আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। ২৯৫ রানের টার্গেট দিয়েও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি জিততে পারল না বাংলাদেশ দল। যে মাঠে পরে ব্যাট করে ২৫০ রান চেস করে জয়ের রেকর্ড নেই, অথচ সেই মাঠেই কিনা প্রায় ৩০০ রানের টার্গেটে অবলীলায় পৌঁছে গেল ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আসলে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতের খেলা, এদিন আবারও প্রমাণ হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মাধ্যমে। ২৯৪ রান গড়ে তোলার পর হয়তো বাংলাদেশ দল মনে করেছিল এটাই যথেষ্ট হবে এই ম্যাচ জেতার জন্য, কিন্তু ম্যাচ শেষে দেখা গেল ঠিক তার উল্টোটা। যাই হোক, প্রথম ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে পড়লেও এখনও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে সিরিজে কামব্যাক করার। আগামীকাল মঙ্গলবার একই মাঠে একই সময়ে দ্বিতীয় ওয়ানডেতে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দল। এখন কথা হলো, প্রথম ম্যাচে ভালো খেলে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে আসবে কি বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন? ব্যাটারদের দিকে তাকালে দেখা যায় প্রথম ওয়ানডেতে মোটামুটি সব ব্যাটারই পেয়েছেন রানের দেখা। যদিও ভালো শুরু করেও ইনিংস লম্বা না করার পুরনো রোগ দেখা গেছে সব ব্যাটারদের মধ্যেই। তবে এদের মধ্য থেকে কেবল লিটন দাস মোটেও সুবিধা করতে পারেননি নিজের নামের প্রতি। যদিও প্রথম ওয়ানডেতে একাদশ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে নাসুম আহমেদকে একাদশে না রাখা। ওয়ানডে ফরম্যাটের ইশাদের অফ ফর্মের কারণে গত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই সুযোগ দেওয়া হয়েছিল নাসুম আহমেদকে। সেই সুযোগ পেয়ে নিজে যাত্রী নিয়েছিলেন এই স্পিনার। এছাড়া ২০২২ সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ভালো করার বেশ কিছু রেকর্ড রয়েছে নাসুম আহমেদের, অথচ প্রথম ম্যাচে একাদশে দেখা গেল না তাকে। এখন তাহলে প্রশ্ন, নাসুমের কি কোনো ইনজুরির সমস্যা রয়েছে? তা না হলে শেষ সিরিজ ভালো খেলেও কেন একাদশের বাইরে নাসুম? এদিকে পেস ইউনিটে ইনজুরির কোনো সমস্যা না থাকলে দ্বিতীয় ওয়ানডেতে এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুবই কম। তো চলুন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই বাঁচা মারার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কেমন পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে পারে টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন একাদশ। নাম্বার 1 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার এবং অধিনায়ক। নাম্বার 5 আফিফ হোসেন ধ্রুব, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 জাকির আলী অনিক, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 9 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11 নাহিদ রানা, ফাস্ট বোলার।